এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরও এক বিজেপি নেতা বিকাশ সিং। তার বিরুদ্ধে সন্দেশখালীর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। শনিবার রাতেই গ্রেফতার বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। সূত্র মারফত খবর, এই বিকাশ সিং 2016 সালের মে মাসে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল। আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার আত্মসাতের অভিযোগ ছিল এই বিজেপি নেতার বিরুদ্ধে। বেশ কয়েক বছর বিজেপি দল থেকে তাকে সাসপেন্ডও করা হয়েছিল। ফের আবার বসিরহাট লোকসভা বিজেপির সাংগঠনিক জেলার কনভেনার করা হয় তাকে। এবার সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো বিজেপি নেতা বিকাশ সিংকে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, আর তোমার কাছ থেকে বিস্তারিত জানবো, এই যে বিকাশ সিংকে যে প্ররোচনার অভিযোগে এবার যে গ্রেফতার করা হচ্ছে, মূলত কি ধরনের প্ররোচনা দিয়েছিলেন? দেখো, আগেই জানি থেকে সন্দেশখালী 3 দিন ধুন্ধুমার কাণ্ড হয়ে গেছে। পাশাপাশি কিন্তু সন্দেশখালীতে যে অগ্নিকর্মকাণ্ড ঘটে গেছে, সেই যে বিক্ষোভ বা সেই সব যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনার মূল কারিগর কিন্তু হিসেবে বিকাশ সিং এর নামে কিন্তু অভিযোগ হয়ে রয়েছে। তিনি কিন্তু এই সন্দেশখালী ঘটনা নিয়ে কিন্তু প্ররোচনা দিয়েছিলেন বলে এমনটাই অভিযোগ করেছিল সন্দেশখালী থানাতে। সেই প্ররোচনা দেওয়ার অভিযোগে কিন্তু বিকাশ সিংকে গ্রেফতার করা হয়েছে। 2016 সালে কিন্তু বিকাশ সিং তিনি কিন্তু একবার সিবিআই হাতে গ্রেফতার হয়েছিলেন। তার কারণ হচ্ছে তিনি কিন্তু আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের গরিবের সাধারণ মানুষের কাছ থেকে টাকা তিনি নিয়েছেন, আবাস যোজনা টাকা পাইয়ে দেওয়ার নাম করে। তারপরে কিন্তু সিবিআই তদন্ত নামে তদন্তের বিকাশ সিংকে কিন্তু গ্রেফতার করে। পাশাপাশি বিকাশ সিং কিন্তু বিজেপি দল থেকে কিন্তু বেশ কিছু বছর কিন্তু সাসপেন্ড ছিল। সাসপেন্ড থাকার পরে কিন্তু গত লোকসভা ভোটের সময় কিন্তু তাকে বসিরহাট সাংগঠনিক জেলার কর্ণাধারে পদ দেওয়া হয়। তিনি কিন্তু সেই পদে নিযুক্ত আছেন। এমতো অবস্থায় তৃণমূল যে অভিযোগ করছিল যে এর আগে যে সন্দেশখালী ঘটনা নিয়ে কিন্তু বিজেপি এবং সিপিএম এর হাত আছে, সিপিএম বিজেপি চক্রান্ত করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করেছিলেন তৃণমূলের পক্ষ থেকে। সেই অভিযোগ কিন্তু থানায় এফআইআর হয় 111 জনের নামে। কিন্তু শিবু হাজরা প্রসাদ, তিনি কিন্তু শিবু প্রসাদ হাজরা কিন্তু অভিযোগ করেছিলেন 111 জনের নামে। এই 111 জনের নামে কিন্তু এই বেশ আরো কয়েকজনের নেতার নাম আছে, পাশাপাশি বেশ কিছু দুষ্কৃতির নাম আছে। এখন সন্দেশখালী তারা কিন্তু গতকাল রাত্রে 8:30টার সময় কিন্তু এই বিকাশ সিংকে গ্রেফতার করে। পাশাপাশি আজ দেখার বিষয়, আজকে বসিরহাট মহকুমা বিকাশ সিংকে কিন্তু তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। তারপরে আদালত কি নির্দেশ দেয় সেদিকে তাকে থাকবে আমাদের ট্র্যাপ টিভি ক্যামেরা। আগামী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের ট্র্যাপ টিভি ক্যামেরা কি ছবি তুলে ধরছে, সন্দেশখালী কি ঘটনা ঘটছে, সেদিকে নজর থাকবে ট্র্যাপ টিভি ক্যামেরা। ধন্যবাদ সিরাজুল। এদিকে সন্দেশখালী কাণ্ডে এবার গ্রেফতার হলেন বিজেপি নেতা বিকাশ সিং। তার বিরুদ্ধে সন্দেশখালীর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। শনিবার রাতেই গ্রেফতার বিজেপি নেতা এবং তাকে সূত্র মারফত খবর, এই বিকাশ সিং 2016 সালের মে মাসে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এদিকে আবার বেশ কয়েক বছর বিজেপি দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল। ফের আবার বসিরহাট লোকসভা বিজেপির সাংগঠনিক জেলার কনভেনারের পদেও তাকে উপবিষ্ট করা হয়। এবার সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলো বিজেপি নেতা বিকাশ সিং।